গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে যে প্রাইভেট যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে তাদের প্রতি একটা নির্দেশনা দিয়েছে। ওটা আমার আইডিতে আমি পোস্ট করছিলাম। এখন অনেক মেধাবী টেকনোলজিস্ট এসে আমাকে অনেক ধরনের কথাবার্তা বলতেছে, খুবই ভালো কথা। হ্যাঁ, আমি কেন এটা দিছি না বুঝা অমুক তমুক অনেক কিছু। হ্যাঁ, খুবই মেধাবী তারা। আপনি এইটা যে করছেন না, মানে এই যে অনেক ধরনের কথা আমাকে শোনাইছেন না, ঠিক এই কারণে যে আমাদের যে এই যে 10ম গ্রেড আপনাদের ডাইটকে আছে, শুধু এই কারণে। হ্যাঁ, এই সব সিচুয়েশনের জন্য। কেন জানেন? শোনেন তাহলে। আপনার প্রাইভেট ডায়াগনস্টিকের যে লাইসেন্স পেতে হলে আপনার কি লাগে? ওইখানে বিশেষজ্ঞ যে ডক্টর আছে, প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট এবং মেডিকেল অফিসার, তাদের নাম প্রয়োজন হয় এবং তারাই সিগনেচার করবে। খুব ভালো কথা। তা আপনার ল্যাবে টেকনোলজিস্ট, অর্থাৎ ল্যাব টেকনোলজিস্ট এবং রেডিওলজি টেকনোলজিস্টের প্রয়োজন নাই? অবশ্যই প্রয়োজন আছে এবং তারা কাজ করে। তাদের নাম কেন লাগে না? অনুমোদনের সময় তাদের নাম কেন লাগে না? একটাবার ভাবছেন? এপাশে আপনি খুব চিল্লাপাল্লা করে যাচ্ছেন যে আমরা প্রাইভেটের বেতন ঠিক করতে হবে, কর্মঘণ্টা ঠিক করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, নীতিমালা করতে হবে। মেইন জায়গাটাতে আপনার ফোকাস নেই। একটা জিনিস খেয়াল করেন, মেইন যে একটা প্রতিষ্ঠানের আবেদন করার সময় ওইখানে আপনাদের টেকনোলজিস্ট বা যে ল্যাব এবং রেডিওগ্রাফারদের কোনো নাম নাই। তাহলে আপনি কিভাবে চিন্তা করেন যে একজন প্রতিষ্ঠান মালিক আপনাকে মূল্যায়ন করবে? অর্থাৎ যেখানে রাষ্ট্র আপনাকে মূল্যায়ন করতেছে না, রাষ্ট্র আপনাকে সাইড করে রাখতেছে, সেখানে একজন প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে আপনার কিভাবে প্রত্যাশা আসে, বা একটা প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছ থেকে আপনার কিভাবে প্রত্যাশা আসে আপনাদেরকে সযত্ন করবে, সম্মান করবে? এটা কখনোই সম্ভব না। কখনোই সম্ভব না। এই আপনারা কি করেন যে অনেকে কমেন্ট করছে আমাকে ছাগলের 3 নম্বর বাচ্চা, পরে ওর আইডিতে গিয়ে দেখলাম যে ও থেকে এখন সরকারি চাকরি করে। তো কয়দিন আগে তো ও নিজেই তো প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করছিল ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে। আবার দেখছি এমপিএসও করছে। হ্যাঁ, হুট করে একটা কমেন্ট করে দিতে পারলে হয়ে যায়। আপনার নামটা কোথায়? দেখেন, রাষ্ট্র যদি আপনাকে প্রমোট না করে, আপনি রাষ্ট্রের কোথাও তো আপনি মনে করেন সম্মান পাইবেন না। শুধু নিজেরা চিল্লাইলে লাভ নাই। একটা খেয়াল করেন, আপনারা তো সবাই কম বেশি জানেন যে এমন একটা সময় ছিল তখন কিন্তু নার্সিং প্রফেশনে অনেকে আসতে চাইতো না। আমাদের সমাজে কিন্তু নার্সিং মানে শুনলেই মানুষ একটা নাক সিটকানি দিত। এটা আপনারা সবাই জানেন। রাষ্ট্র কি করলো? একটা পর্যায়ে কিন্তু রাষ্ট্র কিন্তু নার্সিংকে প্রচুর পরিমাণে প্রমোট করা শুরু করলো এবং এখনো করতেছে। নার্সিং এখন কারা আসে আপনারা নিজেরাই জানেন। সুপার লেভেলের মেধাবীরা নার্সিংয়ে আসে এবং বাংলাদেশের নার্সরা সারা পৃথিবীতে কাজ করতেছে, পিএইচডি পর্যন্ত করতেছে, রিসার্চ করতেছে বিভিন্ন বিষয় নিয়ে। কেন এটা সম্ভব হয়েছে? রাষ্ট্র তাদেরকে প্রমোট করছে। এখন প্যাথোলজিক্যাল টেস্টের যে আবেদনে, মানে প্যাথোলজিক্যাল যে মানে ডায়াগনস্টিক সেন্টারের যে আবেদনপত্রে ওখানে ডাক্তারদের নাম উল্লেখ থাকবে, কিন্তু টেকনোলজিস্টের নাম উল্লেখ থাকবে না। আমি এই বিষয়টার জন্যই পোস্ট করছি এবং আমি ক্লিয়ার কিন্তু কিছুই লিখিনি। আপনারা ধরে নিছেন কি যে আমি না বুঝা পোস্ট করছি। টেকনোলজিস্টের নাম কেন থাকবে না? ল্যাব টেকনোলজিস্ট এবং রেডিওলজি টেকনোলজিস্ট তো আপনার একটা ডায়াগনস্টিক সেন্টার প্রাণ, তাই না? আপনাদের কিন্তু সিস্টেমে সাইট করে দিছে। তারপর কি হলো যে অনেক মানে ডাক্তাররা দেখলাম কি এটাকে আপনার খুব মানে অনেকেই মনে করছে কি এটা রিপোর্ট সংক্রান্ত বা টেকনোলজিতে কাজ থেকে সাইট করবে, এইসব সংক্রান্ত দেখলাম যে ডাক্তাররা সুন্দরভাবে বুঝিয়ে একটা পোস্ট করলো। তো এইটা নিয়ে আবার সবাই খুব উৎফুল্ল, কিন্তু আপনারা খুবই উৎফুল্ল। হ্যাঁ, না এটা ভুল ভাল, আপনি এইটা দেখেন, এই স্যার এইটা দেখেন, অমুক দেখেন। সবই দেখছি তো বাবা। দেখেন, তারা এরকম মাথায় হাত বুলিয়ে নিচ থেকে কেটে দেয়। প্রমাণ পান নেই? কয়দিন আগে 10ম গ্রেডে আন্দোলনে নামছিলেন, কর্মবিরতি দিছিলেন, যে সেন্ট্রালের নেতারা কি বলছিল যে ঘরে উঠবে, কত বড় বড় হুঙ্কার দিছিল আপনাদেরকে। পরে এখন ঘরে চলে গেছেন কেন? হ্যাঁ, কেন ঘরে চলে গেছেন? তো বিষয়টা হচ্ছে সেন্ট্রাল নেতারা তখন কি করলো? সবাইকে নামালো,
নামানোর পর কি করলো দেখ, মানে যারা আপনি ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ডাক্তাররা, তারা দেখলো যে স্বাস্থ্য অবস্থাটা একটা ভেঙে পড়ার একটা পর্যায়ে চলে আসছে, সিচুয়েশন খারাপ হচ্ছে, তখন কি করলো, নেতাদের ডেকে আনো যে বাবা তোমরা এটাকে একটু আমাদেরকে একটু হেল্প করো, তোমরা এটাকে একটু সমাধান করো, তোমরা বললেই তো সমাধান হয়ে যাচ্ছে, এটা বাস্তব, তারা বললেই সমাধান হয়ে যাচ্ছে। তখন তারা কি করলো, তারা তখন কিন্তু মানে ডাক্তার যারা ছিল বা অন্যান্য যে কর্মকর্তা যারা ছিল, তারা কিন্তু আমাদের নেতাদের কাছে কিন্তু মোটামুটিভাবে রিকোয়েস্টই করছে। হ্যাঁ, কারণ জিনিসটা কিন্তু তখন আমাদের নেতাদের হাতে। তখন তো নেতারা মনে করছে আমি তো বিশাল এক হেডাম, আমি তো বাঘ। হ্যাঁ, তখন কি হলো, তখন সে কিন্তু আন্দোলন স্টপ করে দিল। স্টপ করে দেওয়ার পরে কি হলো, যে দেন কেন তাদের কাছে প্রচুর বাহবা পাইছে, আরে বাবা তুই তো বাঘ, কিন্তু তাকে যে আসলে ছাগল বানায় রেখা দিছে এটা কেউ চিন্তা করে নাই। তা আমাদের অবস্থা হচ্ছে এইটা ভাই। এই দুনিয়াতে রাষ্ট্র যদি কোনো জিনিসকে প্রমোট না করে, আপনি কখনো আগাইতে পারবেন, আপনি যত চেষ্টা করেন না কেন। আর আপনাদের এই যে মনে করেন না বুঝা মনে করেন যে লাভ দিয়ে ওঠা, হ্যাঁ, তা তো হবে না। আপনার যেটা আপনার প্রয়োজন, একটা ডায়াগনস্টিক সেন্টারতে দেখলে যেমন একজন ডাক্তারের প্রয়োজন, যেমন একজন মেডিকেল টেকনোলজিস্টের প্রয়োজন, দুইজনের নামই থাকবে না কেন আবেদনে। আর এক আপু মনে আমাকে শেখাচ্ছে ক্রোথ চেকিং, মনে হচ্ছে যে দুনিয়াতে একদম আমরা কিছুই বুঝি না। যাই হোক, আমি না বুঝেই থাকি, সবার কাছে মূর্খ থাকাই ভালো।